জটিল সংখ্যা চ্যাপ্টারে ঢাকা বোর্ড 2025-এর প্রশ্নটা এখন আমরা সলভ করবো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমি উদ্দীপক এবং প্রশ্নগুলো উঠাই দিচ্ছি, আমরা এখন সলভ করবো এগুলা। তো প্রথমে ক নং প্রশ্নটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। একটা জটিল সংখ্যা দিয়ে দিচ্ছে, এটার মডুলাস নির্ণয় করতে বলছি। তো আমি প্রথমে জটিল সংখ্যাটা লিখছি। যেই জটিল সংখ্যাটার লব হর দুটাতেই অবাস্তব অংশ আছে, আই আছে। তা আমরা জানি যদি এই আকারে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা হরে যে মানটা থাকে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা লব হরকে গুণ করি। হরে আছে কত? 1 প্লাস আই। এইটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আই। 1 মাইনাস আই দ্বারা আমরা প্রথমে যে কাজটা করব, লব হর দুটাকে গুণ করব এবং গুণ করার পর তাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা লাগবে। গুণ করার পর আমাদের এ প্লাস আইবি আকারে আগে প্রকাশ করতে হবে, তারপর মডুলাস আর্গুমেন্ট যা খুশি বের করো। তো প্রথমে আমরা ওই কাজটাই করব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। উপরে যা আছে তাই লিখলাম আই, নিচে 1 প্লাস আই ঠিক লিখলাম। 1 প্লাস আই এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আই। এই 1 মাইনাস আই দ্বারা আমরা লব হর দুটাকে গুণ করব। তো এবার একটু দেখো, আই যদি আমি গুণ করে দিই, উপরে 1 এর সাথে গুণ করলে আই, আই আর আই গুণ করলে হয় মাইনাস আই স্কোয়ার। নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই স্কোয়ার এটার মান -1, এটা আমরা জানি। তো আই স্কোয়ারের জায়গায় -1 বসালে হবে আই মাইনাসে মাইনাসে প্লাস 1, 1কে স্কোয়ার করলে 1, আই স্কোয়ারের মান -1 মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে উপরে থাকে কত? আই প্লাস 1 ডিভাইডেড 2। এটাকে দেখো 2 একবার 1 এর সাথে ভাগ করো, একবার আই এর সাথে ভাগ করো। তাহলে 2 আর 1 যদি আমি ভাগ করি তাহলে হবে কত? 1/2 প্লাস 2 একবার আই এর সাথে ভাগ করলে হবে আই ইন্টু 1/2। আমি এই 2টাকে দুইটা অংশের সাথেই ভাগ করে দিচ্ছি, যেটাকে আমরা এ প্লাস আই বি আকার বলতে পারি। তো এইটার মডুলাস এখন আমাদের নির্ণয় করা লাগবে। এটার মডুলাস তো একটু লক্ষ্য করো। মডুলাস আমরা প্রথম সংখ্যাটা লিখি, অতএব আই ডিভাইডেড 1 প্লাস আই সমান 1/2, যেটা আমরা বের করছি ওটার মান, প্লাস আই ইন্টু 1/2 এর মডুলাস। তো এটার মডুলাস বের করার খুব সহজ। মডুলাস বের করার সূত্র আমরা জানি। মডুলাস বের করার সূত্র কি বলতো? মডুলাস আর সমান, আমরা জানি যদি কোনো জটিল সংখ্যা এরকম থাকে এ প্লাস আই বি, এটার মডুলাস হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বাস্তবের ওপরে স্কোয়ার কাল্পনিকের ওপরে স্কোয়ার। সেই কাজটা আমরা এখানেও করবো। বাস্তব আছে হাফ, √a দিয়ে দিলাম বাস্তব অংশ হাফ এর উপর স্কোয়ার, কাল্পনিক অংশ হাফ এর উপর স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই 1/4 প্লাস 1/4, তাহলে আসবে 2/4। আমরা যদি কাটাকাটি করি এখানে আসে 1/2, 1/√2। এটাই হচ্ছে নির্ণেয় আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে এটার মডুলাসের মান। খ নং প্রশ্নটা এবার একটু দেখো। মডুলাস 3z প্লাস 1 ইকুয়াল z মাইনাস 3i মডুলাস দেওয়া আছে। এটা দ্বারা নির্দেশিত যে সঞ্চার পথ, এইটা দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে, যেখানে z শুরুতে দেওয়াই আছে x প্লাস iy। তো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা যা দেওয়া আছে আগে লিখছি, z এর মান লিখছি এবং এই ফাংশনটাকে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সঞ্চার পথ বের করব সেটা লিখছি। প্রথমে আমরা যে কাজটা করব, z এর মান যেখানে z আছে সেই জায়গাগুলোতে বসাবো। তো সবাই একটু লক্ষ্য করো, প্রথমে 3 ঠিক থাকুক। z বলতে আমরা এখানে জানি x প্লাস iy দেওয়া আছে, প্লাস 1 মডুলাস, আবার z এর জায়গায় x প্লাস iy মাইনাস 3i। আমি প্রথমে z এর মানগুলো বসাই দিলাম। এবার আমরা একটু 3 দ্বারা গুণ করি এবং বাস্তব অংশ দুটাকে একখানে করি। 3 দ্বারা গুণ করলে হবে 3x প্লাস i ইন্টু 3y প্লাস 1 ইকুয়াল, আর এখানে দেখো এখানে x প্লাস কাল্পনিক দুটাতে i আছে, i যদি আমি কমন নেই তাহলে হবে y মাইনাস 3। আমি এখানেও বাস্তব অংশ দুটাকে একটু একখানে করে নিব। বাস্তবে আছে কত? 3x, আর আছে কত? 1। কাল্পনিক অংশ হচ্ছে যেটা i আছে সেখানে কাল্পনিক অংশ আমরা বলি। তো কাল্পনিক অংশটাকে আমি একখানে করলাম, ইকুয়াল x প্লাস i ইন্টু y মাইনাস 3 মডুলাস। তো আমরা মডুলাসের সূত্র ক নংই করে আসলাম। যদি কোনো জটিল সংখ্যা a প্লাস আইবি হয়, এটার মডুলাস আমরা জানি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। √a দিয়ে বাস্তব অংশের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক যেটা আছে সহগ, আই এর সহগ কত? বি, বি এর উপর স্কোয়ার। তাহলে এইটাকে আমি যদি এই মডুলাস করি তাহলে আমাদের আসবে প্রথমে √a, বাস্তব অংশ কোনটা? বাস্তব অংশ আছে এই অংশটুকু,
3x প্লাস 1 হোল স্কোয়ার, কাল্পনিক অংশ কোনটা 3y স্কোয়ার ইকুয়াল রুট ওভার, এখানে বাস্তব অংশ কোনটা x স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ হচ্ছে y মাইনাস 3 স্কোয়ার। আমরা মডুলাসের সূত্রটা জাস্ট খালি প্রয়োগ করছি, রুট ওভার দিয়ে বাস্তব অংশের উপর স্কোয়ার, কাল্পনিক যে সহগ আছে সেটার উপর স্কোয়ার, একই কাজ এখানেও করছি। এবার উভয় পাশে বর্গ করে দিলে রুটগুলা অপসারণ হবে, বাকি থাকে কত a প্লাস বি হোল স্কোয়ার। সূত্র করো, এটাকে সূত্র করলে হবে 9x স্কোয়ার 3 দুগুণ 6, 2ab করলে হবে 3 দুগুণ 6, 6x বি স্কোয়ার করলে 1 প্লাস 3 এর উপর স্কোয়ার করলে 9y স্কোয়ার, এটা থাকে x স্কোয়ার প্লাস এটা a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র করো a স্কোয়ার মাইনাস 2ab, সূত্রের 2 3 দুগুণ 6 6y প্লাস বি স্কোয়ার করলে হবে 9। সব মান এক পাশে নিয়ে আসবো, যে সমীকরণটা আসবে এটাই মূলত সঞ্চার পথের সমীকরণ। তাহলে 9x স্কোয়ার, এদিকে x স্কোয়ার নিয়ে আসলে বিয়োগ হবে, থাকবে হচ্ছে 8x স্কোয়ার, y স্কোয়ার নিয়ে আসলে বিয়োগ হবে, থাকবে হচ্ছে 8y স্কোয়ার প্লাস 6x, আর ওয়াইটাকে বামে নিয়ে আসলে প্লাস 6y, 9কে নিয়ে আসলে মাইনাস 9, আর এদিকে আছে 1 মিলে হবে মাইনাস 8 ইকুয়াল 0। তো তোমরা যারা বৃত্ত চ্যাপ্টার পড়ছো তোমরা জানো যে এই সমীকরণটা বৃত্তের সমীকরণ, যেখানে এক্স স্কোয়ার থাকে ওয়াই স্কোয়ার থাকে এবং দুইটারই সহগ সেম থাকে, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকে না, এক্স ওয়াই সম্বলিত পদ নাই। যাই হোক, এটা বৃত্তের সমীকরণ কিনা সেটা তোমাকে নির্দেশ করতে বলেনি, বের করতে বলেনি, তোমাকে শুধু বলছে সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করো, যা হয় হোক। তাহলে এইটুকুই হচ্ছে নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। যদিও এটা একটা বৃত্তের সমীকরণ যদি বলতো সেক্ষেত্রে আমরা সেই হিসাব দেখাতাম, তো এখানে আমাদের ওইটার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র সঞ্চার পথটা বের করতে বলছে, আমি এখানে সঞ্চার পথটুকুই বের করে দিছি। গ নম্বর প্রশ্ন একটু মনোযোগ দিয়ে দেখো, জেড সমান ঘনমূল 3 প্লাস 5i হলে প্রমাণ করতে বলছে এই মানটা। তো জেড এর মান উপরে দেওয়াই আছে, আমি শুরুতে যেটা দেওয়া আছে লিখছি জেড সমান এক্স প্লাস আই ওয়াই এবং জেড সমান ঘনমূল 3 প্লাস 5i। জেড এর যে মানটা আছে সেই মানটা একটু জেডের জায়গায় বসাই দেই, একটু লক্ষ্য করো, জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই সমান ঘনমূল 3 প্লাস 5i। তো আমরা ঘনমূলটাকে অপসারণের জন্য উভয় পাশে ঘন করে দিব, ঘন করলে হবে এক্স প্লাস আই ওয়াই হোল কিউব সমান ঘন ঘনমূল কাটা যাবে, থাকবে 3 প্লাস 5i। এবার একটু লক্ষ্য করো, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা সবাই জানি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি বলতে আই ওয়াই প্লাস 3a বলতে এক্স 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, আর ডান পাশে যা আছে তাই লিখলাম। এবার একটু লক্ষ্য করো, এক্স এর ওপর কিউব করলে তো নর্মালি এক্স কিউব, আর এটা হয় কত, আইটাকে একটু সামনে লিখি, কাল্পনিক সহগ দেখাবো তো, তো আই সামনে লিখলাম, থাকবে 3x স্কোয়ার ওয়াই। এখানে দেখো আইকে স্কোয়ার করলে হবে -1 আর এটা প্লাস গুণ করলে হয় মাইনাস, আর ওয়াই এর ওপরেও স্কোয়ার হবে, তাহলে বাকি থাকবে হচ্ছে 3x ওয়াই স্কোয়ার। এইটার ওপর কিউব করলে আই কিউব ওয়াই কিউব হয়, আমরা আই কিউবের মান জানি -i তারপর ওয়াই কিউব, আই কিউব এটাকে ভাঙলে আমরা পাই আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ারের মান -1 ইন্টু আই, অর্থাৎ আই কিউবের মান টোটালি দাঁড়াচ্ছে -i। তো আই কিউব করলে হয় -i, আমি -i লিখছি, ওয়াই কিউব সমান 3 প্লাস 5i। এবার আমরা আর কোনো ক্যালকুলেশন করব না, আমরা দেখতে পাচ্ছি যে উভয় পাশে দুটো জটিল সংখ্যা আসছে, এটা একটা জটিল সংখ্যা, এটাকেও সাজালেও জটিল হবে। আচ্ছা একটু সাজাই নেই, বাস্তব অংশ কে কে আছে সেটাকে একটু একখানে করি, -3x ওয়াই স্কোয়ার, এখানে আই আছে, এখান থেকে আর এখান থেকে আইটা আমরা একটু কমন নেই, থাকে কত 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব সমান 3 প্লাস 5i। তো আমরা এখানে দুইটা জটিল সংখ্যা দেখতে পাচ্ছি, সমান চিহ্নের বামে একটা ডানে একটা, এই দুইটা জটিল সংখ্যা সমান আছে। তো আমরা জানি যে দুইটা জটিল সংখ্যা, ধরো একটা a প্লাস আই বি আর একটা এক্স প্লাস আই ওয়াই, এই দুটো সমান হওয়ার শর্ত হচ্ছে বাস্তব অংশটা বাস্তব অংশের সমান অর্থাৎ a আর এক্স সমান, কাল্পনিক অংশটা কাল্পনিকের সমান অর্থাৎ বি এবং ওয়াইটা সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি বাস্তব অংশ কত, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এটা বাস্তব অংশ, ওই দিকের বাস্তব অংশ 3 এর সমান, কাল্পনিক অংশ কত 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, আয়ের সহগ যেটা, এদিকের আয়ের সহগটা 5, এটা সমান। এখন আমাদের এই মানটা প্রমাণ করতে হবে, শুধুমাত্র এটুকু প্রমাণ করব। তো আমরা বাম পক্ষে মান বসাই দিলেই আশা করি অ্যান্সারটা একবারই চলে আসবে। দেখো সবাই আমরা এখানে একটু করে ফেলি,
লেফট হ্যান্ড সাইডে আছে কত 3 ডিভাইডেড 4x প্লাস 5 ডিভাইডেড 4y। তো আমরা 3-র মান কিন্তু জানি, এই যে এটাই 3-র মান, 3 সমান এত, আর 5-এর জায়গায় 5-এর মান বসাবো। তাহলে একটু বসাই দেই, দেখো তো কত আসে। রুট ওভার 3-র জায়গায় বসাবো x³ মাইনাস 3x y স্কোয়ার, নিচে আছে 4x আর প্লাস 5, ঠিক 5-এর জায়গায় মানটা বসাই 3x স্কোয়ার y মাইনাস y³ আর ডিভাইডেড 4y। তো দেখো আমরা জাস্ট এখন খালি ক্যালকুলেশন করব, ছোট্ট ক্যালকুলেশন, তো এইখানেই শেষ হবে। সমান রুট ওভার উপরে দেখো দুই জায়গা থেকে আমরা x কমন নিতে পারি। আমরা যদি xটা কমন নিয়ে নেই থাকে হচ্ছে x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ডিভাইডেড 4x আছেই, প্লাস এই অংশটা থেকে ওয়াইটা কমন নিয়ে নাও, ওয়াইটা কমন নাও, ওয়াই কমন নিলে হয় হচ্ছে ওয়াই কমন নিলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4y। তো আমরা এখান থেকে x কাটা y কাটা, তাহলে আমরা যদি এখন লসাগু করে দিই, দুইটাই লসাগু হচ্ছে গিয়ে 4 লসাগু 4 কাটা থাকে কত x স্কোয়ার 3y স্কোয়ার মাইনাস দিয়ে, প্লাস এখানে থাকে কত 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো x স্কোয়ার আর 3x স্কোয়ার মিলে হয় 4x স্কোয়ার, আর মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস 3y স্কোয়ার, এটা মাইনাস ওয়াই মাইনাস 3y মিলে হয় মাইনাস 4y স্কোয়ার বাই 4। আমরা লবের অংশটা থেকে একটু 4টা কমন নিয়ে নিই, 4 কমন নিলে থাকে হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 কাটা, তাহলে আমরা টোটালি মানটা পেয়ে যাচ্ছি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটাই আমাদের রাইট সাইডে দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। এটা খুব সহজ, প্রথমে যেটার জায়গায় বসাই দিছি, যেটার মানটা বসায় দেওয়ার পর উভয় পাশে ঘন করছি, করার পর শেষ ধাপে আমরা বাস্তব আর কাল্পনিক যে সহগ ছিল সেগুলো সমীকৃত করছি, সমীকৃত করার পর বাম পক্ষে বসাই দিছি 3-র মান 3-র জায়গায়, 5-এর মান 5-এর জায়গায়, এইটুক কাটাকাটি করে যা আসে এটাই অ্যান্সার। তো আশা করি এই সৃজনশীলটাতে কারো কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়নি।